যদি আশিক হইতে হয়, যদি পাগল হইতে হয়, যদি তোমার এতই পাগলামি করতে মনে চায়, তাহলে সত্যিকারের আশিক হও। দেয়ালের ভিতরে লাল কালি দিয়ে আশিক রাসূল আর ব্যানার লাগায় আশিক রাসূল সম্মেলন, এসব ভান্ডামি আর এসব ধান্দাবাজি তোমরা ছেড়ে দাও। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা, ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছে? যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো, তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো, সারা কোরআন একবার তো খুলে দেখো। ঈদে মিলাদুন্নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে। ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড। ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না।